এখন তাহলে আমরা শিখতেছি হচ্ছে হোয়াইল লুপ। এইটা হচ্ছে মানে আপনার যত দুষ্টামি মনে আছে এই হোয়াইল লুপ দিয়ে সবকিছু করতে পারবেন। ধরেন এখানে হচ্ছে আমি একটা ভেরিয়েবল ধরে নিছি, সেটার নাম দিছি হচ্ছে এক্স। আমি চাই একটা লাইন অনেকবার প্রিন্ট করতে। আমি চাই কি একটা লাইন অনেকবার প্রিন্ট করতে। তো নরমালি এই ধরনের চিন্তা ভাবনা যখন আসে তখন প্রথমেই যে কথাটা মাথায় আসে, ধরেন হচ্ছে কোনো একজন ব্যক্তি আপনাকে বললো যে আপনি এই কথাটা আমাকে 15 বার টেক্সট করে বলবেন। ঠিক আছে, অনেকেই বলে, অনেক সময় ইনবক্সে বলে যে এটা এখন 10 বার পানিশমেন্ট হিসেবে 10 বার বা 20 বার বলতে হবে। সেই সাথে আপনি হচ্ছে আবার একটু প্রোগ্রামিং পারেন, তখন কিন্তু আপনি এই নলেজটা এখানে ইউজ করতে পারেন। আসলে যা শিখতেছেন সেটা যদি ইউজই করতে না পারেন তাহলে তো তার কোনো মানে হয় না, তাই না? সেটা ইউজ করতে হবে। তো এখন আমি এই যে লিখছি যে এক্স ইকুয়াল টু 1, হোয়াইলটা কি করে? ফরটা যেমন একটা জিনিসের মধ্যে খুঁজতে থাকে, হোয়াইলটা হচ্ছে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া যতক্ষণ পর্যন্ত না মিট করবে ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপটা চলতে থাকবে। এমনও হইতে পারে সেটা ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে, এটার কোনো শেষ নাই, এরকম হইতে থাকবে। তো এখানে ঘটনা হচ্ছে আমরা হোয়াইল কেন ইউজ করব এবং কখন ইউজ করব। হুম, যখন আমাদের একটা জিনিস বারবার দরকার হইতেছে, একই কথা বারবার দরকার হইতেছে নির্দিষ্ট একটা শর্ত পর্যন্ত, যে যতক্ষণ না এই শর্ত মিট হবে ততক্ষণ পর্যন্ত এটা পুনরায় চলতে থাকবে। তো আমি এখানে একটা ভেরিয়েবল ধরে নিছি এক্স, এক্স ইকুয়াল টু দিছি এখানে 1। আমি যদি এখানে 0 দেই, আমি 0 দিলাম, আমি বলতেছি যে হোয়াইল এক্স ইজ লেস দেন 11, যখন এক্স এর মানটা হচ্ছে কত, 11 এর ছোট, আমি এখানে তাকে একটা কথা বলতেছি যে তুমি প্রিন্ট করো। কি প্রিন্ট করবা? দিস ইজ লাইন নাম্বার এক্স, দিস ইজ লাইন নাম্বার এক্স। তাহলে এখানে হোয়াইল লুপের কাজ কি হবে? প্রথমে সে কি করবে? প্রথমে যেহেতু এখানে এক্স এর মান 0 দেওয়া আছে, তার মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে যে হোয়াইল 0 ইজ লেস দেন 11, মানে প্রথম শর্তটা হচ্ছে এরকম যে 0 তো লেস দেন, সরি লেস দেন, আমি গ্রেটার দেন দিয়ে ফেলছি, এটা হবে 0 তো 11 এর থেকে ছোট, এটা আমরাও জানি। তো পাইথন এখানে খুঁজে নিবে 0 1 এর থেকে ছোট। তখন সে কি করবে? তখন দিস ইজ লাইন নাম্বার, এখানে এসে এক্স প্রিন্ট করবে। তাহলে প্রথমে এক্স এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এখানে চলে আসবে যে দিস ইজ লাইন নাম্বার 0, গেল 1। এরপরে কিন্তু সে আবার এক্স এর সাথে 1 যোগ করে দিবে। কি করবে? এই যে আমরা এটা বলছিলাম যে অগমেন্টেড বা ইনক্রিমেন্ট করছি, এক্স কে ইনক্রিমেন্ট করছি কত দ্বারা? 1 দ্বারা। তাহলে এক্স এর মান কি হবে? 1 বেড়ে যাবে। তাহলে কিভাবে বেড়ে যাবে? ব্যাপারটা এরকম হবে যে এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1, এই কাহিনীটা এখানে হবে। তাহলে আমাদের এক্স এর ইনিশিয়াল ভ্যালু ছিল হচ্ছে 0, তাহলে 0 প্লাস 1, তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স ইকুয়াল টু তাহলে 1। তাহলে আবার সেই 1 নিয়ে এইখানে চলে যাবে। এখানে যাওয়ার পরে দেখবে যে এক্স এর মান 11 থেকে ছোট কিনা। আবার এই কথাটা সত্য, যেহেতু এই কথাটা সত্য, সে আবার কি করবে? আরেকটা লাইন প্রিন্ট করবে। কোন নাম্বার? এখানে চলে বলবে দিস ইজ লাইন নাম্বার 1, কারণ এখানে এক্স এর মান এবার 1। 1 কেন আসতেছে? কারণ হচ্ছে যে আমরা পাশে কিন্তু এক্স প্রিন্ট করতেছি। তাহলে এইভাবে ক্রমান্বয়ে সে চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না আমার এই কন্ডিশন মিট করে, অর্থাৎ এক্স এর মান 11 থেকে ছোট যতক্ষণ থাকবে ততক্ষণ সে এটা চলতে থাকবে। এরপর ধরেন এক্স এর মানটা এরকম হলো যে আমরা তো জানি যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, যেহেতু এটা এক্স এর মান, তাহলে সে কি করবে? দেখেন এক্স ইকুয়াল টু যখন এই যে 10 নাম্বার এইবার প্রিন্ট করবে, তখন এক্স এর মান কিন্তু এখন 10 হয়ে গেছে। 10 যোগ 1, তখন কিন্তু এক্স এর মান দাঁড়াইতেছে আমাদের 11। তো এক্স এর মান যদি 11 হয়, আমরা বলে দিছি এক্স লেস দেন 11, এক্স কিন্তু এখন আর 11 এর থেকে ছোট নাই। যেহেতু 11 এর থেকে ছোট নাই, তাহলে সে কি হয়ে যাবে? অটোমেটিক থেমে যাবে। এই হয়ে গেল আপনার 10 নাম্বার পর্যন্ত 10টা লাইন চলে আসলো। তাহলে আমি যদি এটা প্রিন্ট করে দেখি, তাহলে আমাদের প্রথমটা 0 দিয়ে শুরু হবে। আমি প্রিন্ট করি, এই বলছে দিস ইজ লাইন নাম্বার 0, দিস ইজ লাইন নাম্বার 1, দিস ইজ লাইন নাম্বার 2। এই যে 1 2 এগুলো আসতেছে কারণ আমি এই যে পাশে এক্স দিছি। আচ্ছা, আমি যদি এক্স না দেই, খালি দিস ইজ লাইন নাম্বার 1 2 3 4 এগুলো আর আসবে না। দিস ইজ লাইন নাম্বার আর কিন্তু কিন্তু আসে নাই। ঠিক আছে?
এই আসলে এই পর্যন্ত, শুধু এটুকুই। পাশে কিন্তু আর আমি এক্স প্রিন্ট করি নাই। তাহলে আমি যদি এক্স প্রিন্ট করি তাহলে এই যে লাইন নাম্বারটা চলে আসবে এখানে। ঠিক আছে? তো এইটা গেল মোটামুটি হোয়াইল লুপ। তাহলে কতক্ষণ একটা হোয়াইল লুপ চলে? যতক্ষণ এই জিনিসটা ট্রু থাকে। যতক্ষণ এই জিনিসটা ট্রু থাকে ততক্ষণই একটা লুপ, হোয়াইল লুপ চলতে থাকে। এই জিনিসটা যখন ফলস হয়ে যাবে তখন কিন্তু আর এইটা চলবে না। ঠিক আছে? এরপরে আসি হচ্ছে ইনফিনিট লুপ। অর্থাৎ আপনি একটা জিনিস কি আজীবন প্রিন্ট করতে চাইতেছেন। একটা জিনিস আপনি আজীবন প্রিন্ট করতে চাইতেছেন। এইখানে দেখেন আমি যদি দেই যে হোয়াইল আজীবন প্রিন্ট হবে, এটাকে বলে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। হোয়াইল ট্রু, হোয়াইল ট্রু, আমি বললাম যে যখন কথা সত্য, কি কথা সত্য আমি জানি না, যে ট্রু। ঠিক আছে? তাহলে এই লাইনটা সে আজীবন প্রিন্ট করতেই থাকবে, করতেই থাকবে। আমি যদি এখন এটা প্রিন্ট দিয়ে ফেলি, এমন হইতে পারে যে আমার কম্পিউটার হচ্ছে হ্যাং হয়ে গেছে, কারণ এটা তো সে বারবার প্রিন্ট করবে, বারবার বারবার প্রিন্ট করবে। ঠিক আছে? তো এইরকম রিস্ক না নিয়ে আমি যদি এখানে একটা নির্দিষ্ট রেঞ্জ দিয়ে দেই, তাহলে আমি যদি বলি এখানে যে এক্স ইজ, while x is less than 55555000, এটা দেই 50,000 হয়ে গেছে নাকি 50 বা 5 লাখ হয়ে গেছে এরকম। হ্যাঁ, এটা যদি আমি দেই এবার, তাহলে এটা কি হবে যে এই দিস ইজ লাইন নাম্বার, এই কথাটা 5 লাখ বার প্রিন্ট হবে। তাহলে একটু সাহস করে দিয়ে দেখি। দেখছেন অবস্থা? এই যে যতক্ষণ যাইতেছি এ কিন্তু শেষ আর হবে না, 5 লক্ষ বার প্রিন্ট হয়ে গেছে। তাহলে এখানে 5 লক্ষ বার প্রিন্ট হয়েছে কিনা সেটা জানার জন্য আমরা এখানে কি করি, যে আমরা দেই যে এক্স প্লাস ইকুয়াল টু হচ্ছে 1, এরপরে এখানে প্রিন্ট করি আমরা হচ্ছে এক্স। তাহলে আমরা দেখব কাহিনী কিন্তু ভিতরে শুরু হয়ে গেছে। তো আমাদেরকে আগে ওইটা থামাইতে হবে, ওইটা থামায় এরপরে এটা দিতে হবে। তো আমরা আমাদের কিন্তু এটা চলতেছে, কিভাবে বুঝবো চলতেছে? এই যে এখানে স্টার উঠে আছে, তার মানে চলতেছে। আর সেই সাথে আরো একটা ঘটনা, সেটা হচ্ছে যে সেলটা আপনার রান করা অবস্থায় আছে, এই যে এইটা দেখলে বুঝতে পারবেন যে এটা রানিং অবস্থায় আছে। ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, কার্নেলটাকে ইন্টারাপ্ট করে দিতে হবে, তাহলেই এগুলো আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এই যে দেখেন এটা কিন্তু এখন রান অবস্থায় নাই। আপনারা বুঝতে পারবেন কিভাবে এটা রান অবস্থায় নাই, এই সেলটা রান অবস্থায় নাই। এই দেখেন এটা কিন্তু ভরাট না, এই যে কার্নেলটা কিন্তু ভরা না। ঠিক আছে? তো এখন যদি আমরা এটাকে রান করি, ও কিন্তু চলতেছে, ও কিন্তু চলতেছে। এই যে এটা কিন্তু এখন ভরা। তাহলে আমরা একটু নিচে গিয়ে দেখি যে কতগুলা প্রিন্ট করে ফেলছে, ওরে নিচে টাইনা নিয়ে আসি। এই দেখেন ও কিন্তু খালি প্রিন্ট করতেছে আর প্রিন্ট করতেছে, প্রিন্ট করতেছে আর প্রিন্ট করতেছে। তো এইভাবে আপনি হচ্ছে ইনফিনিটি দিতে পর্যন্ত যাবেন। তো যাদের হচ্ছে কম্পিউটারে একটু নরমালি প্রবলেম থাকে তারা এটা কইরেন না, একটু স্লো থাকলে দেখা গেছে যে কম্পিউটার অফ না করলে আর এটা ঠিক হবে না। তবে টার্মিনালে যদি করেন কন্ট্রোল সি দিলে, অর্থাৎ কন্ট্রোল প্লাস সি বাটন যদি একসাথে প্রেস করেন, এটা হচ্ছে থেমে যাবে। আর এখানে যদি করেন তাহলে এই যে কার্নেলে গিয়ে ইন্টারাপ্ট করে দিবেন। আর অনেকের যাদের পিসি একটু হচ্ছে পুরাতন বা ওল্ড মডেলের, তাদের কিন্তু পিসি হ্যাং করে ফেলবে। আর পিসি যদি হ্যাং করে ফেলে আপনি তখন আর এই কার্নেল পর্যন্ত যাইতে পারবেন না। ঠিক আছে? এই ভাইয়া এই ইনফিনিটি লুপের জন্য আমরা যদি হচ্ছে ইনক্রিমেন্টটা না দেই সরাসরি, ধরেন যে এক্স প্লাস ইকুয়ালস টু ওয়ান যেখানে দিচ্ছেন আপনি, হুম এখানে যদি আমরা প্লাসটা না দেই, শুধু মনে করেন ওয়ান ধরে নিলাম আর হুম ওইখানে হুম একটা লিমিটেড কিছু রাখলাম, তাহলে তো মনে হয় এটা ইনফিনিটি সংখ্যক বার হবে না? এখানে এখানে যদি আমি এক্স ইকুয়াল টু 1 ধরে না নেই, তাহলে তো আমার এই ভ্যালুগুলো আর আসবে না। ঠিক আছে? এগুলো তো আর বাড়বে না। হ্যাঁ, এগুলো কি বাড়বে? ভ্যালু গুলো এই শুধু বাড়বে না। এক্স এর মানটা কি আর বাড়বে? এক্স এর মানটা বাড়বে না। এক্স এর মানটা না বাড়লে এটা তো আজীবন সত্য তখন। ঠিক আছে? তখন এটা তো এক্স এর মান যেহেতু বাড়তেছে না, এক্স এর মান বারবার জিরো, এক্স এর মান দেখেন আমি যদি এটা বাদ দিয়ে দিই, সে কি করবে? সে হচ্ছে প্রিন্ট করতেছে, ঠিক আছে, সে কিন্তু ঠিকই প্রিন্ট করবে, বাট এই যে বাম পাশে যে জিরো, এই জিরোটা আর চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ হচ্ছে এক্স কে আমি আর বাড়াইতেছি না। ঠিক আছে? প্রিন্ট সে ঠিকই করবে। এই যে আমারটা কিন্তু অলরেডি গেছে। ঠিক আছে? তো এই হইলো মোটামুটি ব্যাপার। ঠিক আছে? তো আমি হচ্ছে এটাকে 10 করে দেই।
প্রিন্ট করে দিয়ে রান করি। আচ্ছা, ওইটা যেহেতু রানিং অবস্থায় আছে, ওটা আমরা একবার দেখে করে ফেলছি, যার কারণে এটা এই সমস্যা করতেছে, ওটা কাটি করে দিই। কারণটা হচ্ছে ইন্টারাপ্ট। এই তো এরপরে আরেকটা আসি, যে ইনফিনিট লুপটা আমি দেখাইলাম। ইনফিনিট লুপের মধ্যেও আপনি একটা জায়গায় যা ব্রেক করে ফেলতে পারবেন। কিভাবে? ধরেন আমি আরেকটা ভেরিয়েবল ধরে নিচ্ছি, যেটা হচ্ছে ওয়াই। যখন বলতেছি যে ওয়াই 10-এর থেকে যখন ছোট, যদি ওয়াই এর মান 5 হয়ে যায়, তখন কি করবে সে? ব্রেক করে দিবে। কি করবে? ব্রেক করে দিবে। তো এটাকে যদি আমি রান করি, দেখেন যে যাইতেছে, অর্থাৎ ওয়াই এর ভ্যালু সে 5 পর্যন্ত যাইতেছে, যাওয়ার পরে 5কে কিন্তু নিবে না। তো এখন কি হয়ে যাইতেছে এখানে? ওয়াই এর মান 0 থেকে শুরু করছি, এরপরে বলছি যে যখন ওয়াই এর মান 10-এর থেকে ছোট, যদি ওয়াই এর মান 5 পর্যন্ত চলে যায়, তাহলে তুমি ব্রেক করে দিবা, তারপরে হচ্ছে ওয়াই কে প্রিন্ট করবা। এরপর ওয়াই এর মান এক এক করে বাড়তেছে। ঠিক আছে, এই যে 0-এর সাথে 1 যোগ হয়ে 1, 1-এর সাথে 1 যোগ হয়ে 2, 2-এর সাথে 1 যোগ হয়ে 3, 3-এর সাথে 1 যোগ হয়ে 4। ঠিক আছে, এইভাবে। তো এখন এইখানে নিচে আরেকটা প্রিন্ট ওয়াই লিখে রাখছি। এখন আমাকে হচ্ছে যে কেউ একজন বলবেন, যে কোনো একজন, যে আমি যদি প্রিন্ট ওয়াই লিখি, তাহলে এখানে ওয়াই এর মানটা কত আসবে, জাস্ট এটা জানার জন্য আমি নিচে এটা লিখে রাখছি।